প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে মজাদার বেগুনের চপ করে নিলাম। বেগুনিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, একদম মুচমুচে মুচমুচে। আর এটা কিন্তু আমার গাছের বেগুন, এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা একদম মুচমুচে থাকবে। আর যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে। ছেলে কিন্তু অলরেডি 2টো খেয়ে নিয়েছে। আর এভাবে বন্ধুরা রেসিপিটা ফলো করে একবার বেগুনি তৈরি করে দেখতে পারেন। তবে আমার বন্ধুদের বেগুনি আমার থেকে অনেক অনেক সুন্দর হয়, তার কাছে আমি কিছু না। তারপরও আমি বলবো যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি ভিডিও দেখতে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি আপনাদের মাঝে চলে আসলাম কুকিং হাউসের পক্ষ থেকে। এই যে আমি গাছ থেকে নেব আজকে বেগুন পেড়ে, আর এই গাছের বেগুন দিয়ে হবে বেগুনি করা। আর বেগুনি বন্ধুরা তো আমরা সবাই কম বেশি বানিয়ে থাকি। আমি কিভাবে বানাই আপনাদের সাথে সেটা শেয়ার করছি। আর এখানে আমার গাছে 2টো বেগুন আছে, 2টো বেগুনই আমি কেটে নিচ্ছি। আর বেগুনে অনেক কাটা, তাই আমি কাটার জন্য একটা সিজার নিয়ে এসেছি। সিজার দিয়ে খুব সুন্দর করে কেটে নেব। একটা বেগুন কেটে নিয়েছি, এখানে আমি আরও একটা বেগুন কেটে নিয়েছি। খুব সুন্দর 2টো বেগুন কেটে নিয়েছি। আমরা 3 জন মানুষ বেগুনি করলে 2টো বেগুনে অনেকগুলো বেগুনি হবে, তাই এখন কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে বেগুনিটা আমি কিভাবে করি আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আমার মতো করে আপনাদের সাথে বেগুনি শেয়ার করব। আমার বন্ধুরা, আমার দিদিভাইরা, দাদাভাইরা অনেক সুন্দর করে বেগুনি তৈরি করতে পারে, তাদের কাছে কিন্তু আমি কিছুই না। বন্ধুরা, বেগুনটা পেরে এনে এই যে কেটে নিয়েছি, এখানে জলে একটু লবণ দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কাটাটা অফ ক্যামেরায় কেটে নিয়েছি। বেগুনটা আমি কেমন সাইজ করে কেটেছি এই যে দেখুন বন্ধুরা, 2টো বেগুন এখানে 9 পিস বা 10 পিস হয়েছে। আর আমি কিন্তু আমার মতো সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নেবেন। মিট চপ করার জন্য এখানে নিয়েছি হলুদ, নিয়েছি ধুনগে ও জিরার গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া, নিয়েছি একটু কর্নফ্লাওয়ার, আর নিয়েছি বেসন। আর এটা কিন্তু হাতে তৈরি করা, আমি ঘরে তৈরি করে শুকিয়ে রেখেছি। এখন এখানে আমি দিয়ে দেব, এখানে দিচ্ছি আদা পাউডার, এখানে দিচ্ছি পেঁয়াজ পাউডার। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন, আমার বাসায় পাউডার আছে সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি হাফ চামচ রসুন পাউডার, এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখন আমি ব্যাটারটা মেখে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টার মতো রেখে তারপরে কিন্তু আমি এই বেগুনিটা বানাবো। আর বেগুনটা কেটে আগেই ভিজিয়ে রেখেছি, তার কারণ লবণ দিয়ে ভিজিয়ে রাখলে বেগুনের ভিতরে লবণটা খুব সুন্দর করে প্রবেশ করবে। আর ব্যাটারটা কিন্তু আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি বন্ধুরা। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জল দিয়েছি, কারণ শুকনো উপকরণ এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই দেখা যায় যে অনেকটা জল টেনে নেবে। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি সব সময় হাত দিয়ে মেখে নেই, আমার কাছে সেটাই সুবিধা মনে হয়। বন্ধুরা, এই যে আমি ব্যাটারটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। বন্ধুরা, 2 ঘন্টা পরে চলে আসলাম। এই যে দেখুন ব্যাটারটা আমি কত সুন্দর করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একটু খাওয়ার সোডা, অল্প একটু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি। এখন এখানে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন একটু চাট মশলা দিয়ে দেবো, গুঁড়া চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি ব্যাটারটা খুব সুন্দর করে একদম মিশিয়ে নিচ্ছি। খাওয়ার সোডা এবং চাট মশলাটা দিয়েছি, সেটা 1 চামচ দিয়ে খুব সুন্দর করে নিয়েছি, নেড়ে চেড়ে। বেগুনটা খুব সুন্দর করে একদম জল শুকিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন এখানে আমার 9 পিস আছে, আর পাশের আছে 2 পিস, সেটা এখানে দেইনি। এখানে গরম তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। গরম তেলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রান্নাঘরের এক সাইডে কিন্তু একদম অন্ধকার অন্ধকার লাগতেছে, আর এক সাইডটা কিন্তু হালকা হালকা মানে ভালো লাগতেছে। এখন অবশ্যই আপনারা গরম তেলটা দিবেন। আর তেলটা আমার গরম হয়ে গেছে, এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন একদম গরম হয়ে গেছে। বেগুনি দিয়ে এক একটা ভেজে নেব। প্রথমে একটা বেগুনি নিয়ে নিয়েছি, আর এই যে দেখুন আমার হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে আরও একটা দিয়ে দিচ্ছি। এখন আমি উপরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে ফুলে ওঠে। আর প্রথমে 2টা দিয়ে দেখাচ্ছি বন্ধুরা, এভাবে মানে বড় কড়াইতে দিয়েছি যাতে খুব সুন্দর করে তেল দেওয়া যায়। আর একটা আমি এই যে উল্টে দিলাম, খুব সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা। এই যে দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু জালটা কমিয়ে দিয়েছি যাতে বেগুনের ভিতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়।
এই দুইটা কিন্তু একদম হয়ে গেছে। আপনাদের উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর একটা কালার আসছে। দেখুন, দুইটা তুলে নিয়েছি, আবার এখন তিনটা দিয়ে দিচ্ছি। আর এই তিনটা উল্টে পাল্টে ভেজে আবারও দিয়ে দেব পরের তিনটা। যেহেতু আমার 8টা 9টা বেগুনি 2 বেজে হয়ে যাবে। বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম ভেজে নেব। ফুলকো ফুলকো বেগুনি একদম হয়ে গেছে বন্ধুরা, বা দোকানের মতো কি সুন্দর ফুলকো ফুলকো বন্ধুরা দেখুন। আর এভাবে একবার হইলেও বানিয়ে খাবেন, একদম জমে যাবে। বন্ধুরা, উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তিনটে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর ফুলেছে। একবার দেখুন বন্ধুরা, এই যে তুলে নিয়েছি, এখন এটাও তুলে নিচ্ছি। আর কর একদম মুসমুসে হয়েছে বন্ধুরা। আর এখন এই যে প্লেটে তুলে নিচ্ছি, আর কয়টা আছে ভেজে নিচ্ছি। অবশিষ্ট যে তিনটা ছিল সে তিনটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন আমি খুব সুন্দর করে সবগুলো ভেজে নিলাম। তারপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি, এর জন্য কিন্তু বেগুনটা ফুলে টুলটুল হচ্ছে আর একদম মুসমুসে হচ্ছে। আর এটা আমার গাছের বেগুন, খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধুরা। উল্টে পাল্টে এই যে ভেজে নিলাম, উল্টে দিয়েছি, কত সুন্দর ফুলেছে বন্ধুরা। আর একবার উল্টে নিয়ে একদম উঠিয়ে নেব বন্ধুরা। এই যে হয়ে গেছে, এগুলো তুলে নিলাম বন্ধুরা। এই যে দেখুন, ফাইনালি কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর মতো, আর কত সুন্দর দেখতে লাগছে। একবার হইলেও এভাবে ফলো করে ভাজতে পারেন, কত সুন্দর একটা মুসমুসে কালার আসছে। আর এটা কিন্তু অনেক সময় মুসমুসে থাকবে, একদম মুসমুসে বেগুনি। দেখুন কতটা মুসমুসে হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিওতে দেখা হবে, সবাই আমার সঙ্গে থাকবেন। আর সবাইকে বাই বাই।